রূপ দর্শন করলে এ ত্রিজগৎ মোহিত হয়। কিন্তু গোবিন্দ কার রূপ দেখে মোহিত হন? বললেন শ্রীমতী রাধারানীর রূপ দেখে গোবিন্দ মোহিত হয়ে যান। পূর্বরাগ লীলায় আমরা দেখেছি, যখন সুবল গোবিন্দের সেই পূর্বরাগ দশাটিকে প্রকাশ করেছেন, জিজ্ঞাসা করছে, কানাই কবে থেকে তোমার এই দশা হলো, কাকে তুমি দেখেছো? স্বয়ং গোবিন্দ বলছেন না, ওরে সুবল, কালী দমন দিন মাহ, যেদিন আমি কালীয় দমন করেছিলাম বৃন্দাবনে কালীদহে, সেই কালীয় নাগের ফনায় ফনায় যখন নৃত্য করছিলাম, ওই যমুনার দুকুলে কত শত ব্রজবাসী ব্রজবালা তারা এসেছিল আমার ওই নৃত্য দর্শন করতে। তো আমি সেই ফনায় ফনায় নৃত্য করতে করতে যখন যমুনার কুলের দিকে তাকালাম, কালী দমন দিন মাহ, কালিন্দিকি কুল কদম্ব কি ছাহ, দেখলাম কত শত নব ব্রজবালা। যেই না আমি যমুনার তীরের দিকে তাকিয়েছি, আমি দেখতে পেলাম সেই যমুনার তীরে ওই যে কদম গাছটা, যে কদম গাছ থেকে আমি ঝাঁপ দিয়েছিলাম, ওই কদম্ব বৃক্ষের তলায় কত শত নব ব্রজবালা। দূর থেকে তো এক ঝলক দেখে আমার যেন মনে হচ্ছিল, পে খলু জনুথির বিজুরিক মালা, যেন মনে হচ্ছিল বিধাতা আকাশের বিদ্যুৎ গুলিকে একটি একটি করে ধরে আর মালা গেথে ওই যমুনার তীরে দাঁড় করিয়ে দিয়েছে। সব বিদ্যুৎ বর্ণা। তো সেই শত শত রমণীর মধ্যে আবার তহিধনী মণি দুই চারি, তাদের মধ্যে আবার চার চার অষ্ট রমণীকে আমি দেখলাম। এই অষ্ট রমণীকে প্রধান অষ্ট সখী। আরো একটু ভালো করে যখন দেখলাম, আমার মন যখন আকর্ষিত হলো, দেখলাম তহিধনী পুন মন মোহিনী এক নারী, তার মধ্যে আরেকজন মন মোহিনী, আমার মনকেও মোহিত করতে পারি এই রকম এক রমণী রত্নকে দেখলাম। সেই দিন থেকে আমার মন আকর্ষিত হলো। আর সুবল জানিস কি বলবো, একদিন আমি ওই যমুনার তীরে কদম তলে একা একা বসে বাঁশি বাজাচ্ছিলাম। যেই যমুনার জলের দিকে নয়ন দিলাম, আমি একটা অপূর্ব দৃশ্য দেখতে পেলাম। কি দেখলাম? সজনী ও ধনীকে কহ বটে, ও গো গো রচনা গরি নবীনা কিশোরী, আমি নাহিতে দেখিনু ঘাটে, শোধনীকে কহ বটে। আমি এক রমণীকে ঘাটে স্নান করতে দেখলাম, কেউ ছিল না তার সঙ্গে। যমুনার তীরে বসি তার নীরে, ও গো পায়ের উপরে পা, আবার অঙ্গের বসন করেছে আসন, শোধনী মাজিছে গা, শোধনী মাজিছে গা। সিনাইয়া উঠিতে নিতম্ব তটেতে পড়িছে চিকুর রাশি, কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। সেই অপূর্ব রূপ দেখলাম যখন সেই স্নান করে যমুনার জল থেকে উঠে যাচ্ছে। চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি, যেন পরাণ সহিত ও যখন নীল শাড়িটাকে মোচড় দিচ্ছে, মনে হচ্ছে যেন আমার পরাণটাকেই মুচড়ে দিচ্ছে। এ সমস্ত রসের কথা রসিক জন
ব্যতীত আমার মতো অধম কি করে বুঝবে? শ্রী গোবিন্দ নিজ মুখে স্বীকার করছেন যে রাধারানীর রূপ মাধুর্য কতখানি তাকে আস্বাদিত করে। ভগবান কথা দিয়েছিলেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে ভক্ত আমাকে যেমন ভাবে সেবা করবে, যেমন ভাবে ভালোবাসবে, আমি অনুরূপ ভালোবাসা বা অনুরূপ প্রতিদান দিয়ে তার ঋণ শোধ করে দেব। কিন্তু এই রাধারানীর কাছে তিনি যতবার ঋণ পরিশোধ করতে চেয়েছে, ঋণ পরিশোধ তো করতে পারেনি, উল্টে এত ঋণের বোঝা গোবিন্দের মাথায় চেপেছে, গোবিন্দ নিজ মুখে স্বীকার করতে বাধ্য হয়েছে, ন পারয়ে অহং নিরবত্য সগুজা সসাধু কৃত্যং বিবুধাই সাপিব। আমি পারলাম না তোমাদের এই ঋণের প্রতিদান দিতে। প্রত্যেকটি লীলায়, প্রত্যেকটি ব্যবহারে গোবিন্দ রাধারানীকে কোনোদিন পরাজিত করতে পারে। গোবিন্দের একবার ইচ্ছা হলো, সব দিন তো ওরা কুঞ্জ সাজায়, একদিন এমন হয় না আমি কুঞ্জ সাজাবো, গোপীগণ কুঞ্জ সাজায়, তাদের কুঞ্জে আমি যাই। একদিন এমন হতে পারে যে গোবিন্দ কুঞ্জ সাজিয়েছে আর আমরা তার কুঞ্জে যাব। গোপীগণ বললেন সে তো ভালো কথা, একদিন কুঞ্জ সাজাও, আমরা তোমার কুঞ্জে যাব। সিদ্ধ স্বরূপে সিদ্ধ বাবা এই লীলা দর্শন করছেন বৃন্দাবনে। গোপীগণ কুঞ্জ সাজায় নিত্য, আজকে গোবিন্দ কুঞ্জ সাজাচ্ছে। গোপীগণের সঙ্গে অনেকজন, কিন্তু গোবিন্দের সঙ্গে তো অনেকজন নাই। আছে অনেক সখা, কিন্তু সখাগণকে তো কুঞ্জ পর্যন্ত আনা যায় না, গোচারণ পর্যন্ত আনা যায়, কুঞ্জের দ্বার অব্দি নিয়ে আসাটা উচিত হয় না। তো সেই নিজে হাতে কুঞ্জ সাজাতে গিয়ে গোবিন্দ একেবারে ঘেমে নে অস্থির, পাচ্ছে না কুঞ্জ সাজাতে। কি করব, এদিকে তো বেলা গড়িয়ে যায়, সূর্য তো আর দাঁড়িয়ে থাকে না, সময় চলিয়া যায়। যোগমায়াকে স্মরণ করাতে যোগমায়া এসে একটু সহায়তা করলেন। কিছু মালা, কিছু ফুল, কিছু পাতা একটু এনে দিলেন। প্রাণনাথ, এবার তুমি তোমার মতো করে সাজিয়ে দাও। অপূর্ব সুন্দর করে গোবিন্দ, ইনিও তো চতুষ্ষষ্ঠী কলাবিদ্যার গুরু, তো সেই কলাবিদ্যার গুরু তিনি সমস্ত প্রকার কলাবিদ্যা লাগিয়ে ওই বৃন্দাবনে এক নতুন কুঞ্জ, মনোহর মনোমনোহর কুঞ্জ একটা নির্মাণ করেছে। কি অপূর্ব! ফুলেরও চৌয়ারি, ফুলেরও কেয়ারি, ফুলেতে ছাইল ঘর, ফুলেরও আলিশ বালিশ কারণ, প্রতি ফুলে ফুলস। ফুলের কেয়ারি, ফুলের চাঁদোয়া, ফুলের বিছানা, ফুলের বালিশ, এমন একটা বিছানা করেছে গোবিন্দ যে কুসুমগুলি রাধারানীর অঙ্গে ব্যথা দেবে না। নিজে কুসুমগুলিকে নিয়ে নয়নের মধ্যে লাগিয়েছে, নয়নে লাগিয়ে দেখেছে নয়ন যদি ব্যথা না পায়, আমাদের অঙ্গের মধ্যে সব থেকে কোমল হলো নয়ন, নয়নে যদি ব্যথা না লাগে তাহলে ওই ফুল রাধারানীর শ্রীঅঙ্গে কোমল অঙ্গে ব্যথা দেবে না। এরকম সুন্দর করে সজ্জা নির্মাণ করেছে। যমুনা থেকে সুশীতল বাড়ি এনেছে, নিজে হাতে তাম্বুল সেজেছে, বনফুল তুলে এনে একটা বৈজয়ন্তী মালা গেঁথেছে রাধারানীর গলায় পরাবে বলে। যখন অভিসারের সময় হয়েছে, রাধারানী সখীগণকে নিয়ে ব্যস্ত হয়েছেন, ঠিক সেই সময় হঠাৎ করে শৃঙ্গার প্রায় শেষ, এইমাত্র ললিতা বিশাখা সবাইকে নিয়ে রাধারানী অভিসারে যাবে। এমত অবস্থায় আর যোগমায়া মুপাশ্রিত লীলা কি হলো না, বাদিনীর ঘরে একটা বাদ সাধলো।
ওনার পতিদেব আয়ান ঘোষ এসে হাঁকডাক করছে মা মা বলে। সঙ্গে সঙ্গে জটিলা বেরিয়ে বলছে কি হয়েছে? আয়ান ঘোষ বললেন যে আমার কিছু বন্ধু বান্ধব এসেছে মথুরা থেকে, ওরা আজকে আমাদের গৃহে অতিথি হতে চায়। সর্বোপরি আমার রাধারানীর হাতের রান্না খুব ভালো, তো ওরা একটু রাধারানীর নিজের হাতে পাচিত দ্রব্য একটু পেতে চায়। খবরটা যখন গেল, বিনা মেঘে বজ্রপাতের মতো যেন সারা আকাশটা ভেঙে পড়ল রাধারানীর মাথায়। এখন যাব আমরা অভিসারে, আর এখন কিনা আবার রান্না করতে হবে? উপায় তো নাই, বাদিনীর ঘরে বাস। সমস্ত সখী হাতাহাতি করে আর একটু রান্নাটা চাপালেন, সবাই মিলে হাত লাগালেন। কিন্তু যোগমায়ার মুপাশ্রিত লীলা, যোগমায়ার ইচ্ছায় আজকে যে রান্নাটা 10 মিনিট সময় লাগার কথা, ওটা আজকে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে, রান্না হচ্ছে। এই রান্না করতে গিয়ে যখন দেখলো সময় তো চলে যাচ্ছে, প্রাণনাথ কুঞ্জে অপেক্ষারত, তার জন্য একটা সান্ত্বনা বাণী, আজকে বোধহয় আর যাওয়া যাবে না, নাই যেতে পারি, যদি বার্তাটা দিয়ে দিই ঘরে এই বিপদ, গোবিন্দ বুঝবে। এই বলে যে মালাটি গেঁথেছিলেন গোবিন্দের জন্য সখীরা, ওই মালাটাই দুতির হাতে দিলেন। দুতি, তাড়াতাড়ি যাও, গিয়ে গোবিন্দকে জানিয়ে এসো, গোবিন্দকে জানিয়ে দাও যে আজকে গৃহে এই আচমকা হঠাৎ বিপদ, উনি যেতে পারবেন না, আসতে পারবেন। দুতি মালা নিয়ে আসছে বনপথে। এদিকে গোবিন্দ কুঞ্জে বসে বসে অধৈর্য হয়ে যাচ্ছে, কতক্ষণ বসে থাকা যায়। নিজে হাতে আজকে কুঞ্জ সাজিয়েছে কিনা, একটা নতুন অনুরাগ, কিন্তু সেই নতুন অনুরাগে অত্যন্ত চঞ্চল হয়ে গেছেন প্রাণনাথ। পততি পতত্রে বিচলিত পত্রে। রাধারানীরও যেমন দশা হয় কুঞ্জে বসে গোবিন্দের জন্য, আজকের গোবিন্দের দশা ঠিক তদ্রূপ হয়েছে। এখান পর্যন্ত যে যথামান প্রপদ্যন্তে, একটা বাইরে যদি পাতাও পড়ে, গোবিন্দ ছুটে বেরিয়ে আসছেন, এই বোধহয় আমার রাধারানী এলো। পততি পতত্রে বিচলিত পত্রে, কিন্তু দেখতে পাচ্ছেন না। ভাবলেন বনপথে কি পথ ভুল করেছে? হয় না, অনেক সময় বনের রাস্তা অন্ধকারে আসতে হয়, যদিও ভুল হওয়ার কথা নয়, এখন বলা যায় না, যদি ভুল হয়ে যায়। গোবিন্দ বলেন তাহলে আমি একটু এগিয়ে দেখি। এই বলে উনি এক পথ ধরে যাবটির দিকে আসছেন। বনে তো আর নির্দিষ্ট পথ নাই, ও গাছের ফাঁক ধরলে একটা পথ বেরিয়ে যায়। দুতিয়ে আরেকটা অন্য পথ দিয়ে কুঞ্জে এসে হাজির। কুঞ্জে এসে দেখছেন গোবিন্দের অঙ্গগন্ধে সারা কুঞ্জ আমোদিত, কিন্তু প্রাণ গোবিন্দ কুঞ্জের ভেতর নাই। কোথায় গিয়েছে? কি সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে, নিজের হাতে কুঞ্জের দ্বারে দ্বারে চতুর্দিকে দীপ প্রজ্বলিত করেছে, দীপের আলোয় উদ্ভাসিত হচ্ছে সেই কুঞ্জ মন্দির, কিন্তু দেখতে পাচ্ছেন না প্রাণনাথ কোথায়। ছুটে গেলেন গোবিন্দের অন্বেষণে আরেকটি পথ ধরে। গোবিন্দ আবার বাতুলের মতো অন্য পথ ধরে এসে কুঞ্জের দ্বারে এসে দেখছেন সখীর গায়ে রঙ্গবন্ধ। হায় রে, যদি না যেতাম তাহলে দেখা হতো, তাহলে কি আমাকে না দেখতে পেয়ে রাধারানী অন্য পথে গিয়েছে? উনি দৌড় দিলেন আরেক পথ দিয়ে, সখী আরেক পথ দিয়ে ঘুরে এসে কুঞ্জে আসছে। যোগমায়া উপাশ্রিত লীলায় কারো সাথে কারুর দেখা হলো না। সারা রাত কেটে গেল। যখন দেখলেন অরুণোদয় আগত প্রায়, গোবিন্দের অভিমান হয়ে গেল। দ্বিতীয় ভগ্ন মনোরথ হয়ে মালাটিকে কুঞ্জে রেখে উনি চলে গেলেন, যে আমি এসেছিলাম মালাটা রেখে যাচ্ছি। আর গোবিন্দের অভিমান হলো, আমাকে কুঞ্জ সাজাতে বলে ওরা এলো না, এতটা ছলনা আমার সাথে। মনে পড়ছে রাধারানীকে একদিন কেশর কুঞ্জ সাজাতে বলে আমি আসি নাই, তারই কি প্রতিশোধ নিল? ঠিক আছে, সেদিন ও খুব মান করেছিল, আজকে আমিও মান করব। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহং। আমাকে ভালোবেসে যদি রাধারানী মান করতে পারে, আমি রাধারানীকে ভালোবেসে মান করতে পারি না?
এই বলে একেবারে নিজে তাম্বুলের ডালা, সেই নিজের হাতের সাজানো কুঞ্জ মন্দির একেবারে ছিঁড়ে তছনছ করে উনি নন্দালয়ে গিয়ে বিশ্রামে চলে গেলেন। আজকে একটু বেলা হয়েছে, ঘুম থেকে ওঠে নাই। মা জিজ্ঞেস করছে, কি হলো কানাই? ওঠরে বাপ নীলমণি, গগনে উদয় হয়েছে দিনমণি, এতক্ষণ তো তুমি ঘুমিয়ে থাকো না, কি হয়েছে তোমার? গোবিন্দ গৃহাভ্যন্তর থেকে উত্তর দিচ্ছেন, মা আমার শরীরটা ভালো নয়। কি হয়েছে? না শরীরটা ভালো নয়, তা চলো বৈদ্যের কাছে নিয়ে যাই। বললেন, আমি ভোরের বেলা গিয়েছি, তুমি গৃহকর্মে ব্যস্ত ছিলে, তুমি আমাকে দেখো নাই। আমি গৃহমন্তরে আমাদের যে রাজবৈদ্য আছে তার কাছে গিয়েছিলাম, তাই ঔষধ দিয়েছে নিশ্চয়ই, দাও প্রস্তুত করে দিই। বললেন, না না কিছু ওষুধ দেয়নি, শুধু বলেছে আজকে কোনো পাচক দ্রব্য আমার খাওয়া যাবে না, মানে আগুনে দ্বারা প্রস্তুত করা রান্না খাওয়া যাবে না। অর্থাৎ রাগটা হয়েছে রাধারানীর ওপর। প্রতিদিন রাধারানী নন্দালয়ে এসে গোবিন্দের রান্নাটা নিজে হাতে করে দেয় তো। রাধারানীর হস্তপাচিত রন্ধন এটা আয়ুবর্ধক, বলবর্ধক। এই জন্য এই রাধারানী এসে নিত্য গোপালীর রান্নাটা করে। আজকে গোবিন্দের অভিমান হয়েছে, আমি রাধারানীর হাতের রান্না খাবো না। ওই জন্য বলছেন পাচিত দ্রব্য খাওয়া যাবে। মা যশোমতী সরলা, এত মারপেচের মধ্যে মা যেতে যাবে কেন? সরল চিত্তা। মা বললেন, তাহলে আর কি করা যায়? শোন কুন্দলতা, রাধারানীকে গিয়ে মানা করে আয়, আজকে আর আসতে হবে না। রোজ রোজ এসে তো রান্না করে, আজকে আমার গোপাল কিছু খাবে না, মানা করে আয়। কুন্দলতা গিয়েছেন। যখন যাবট মন্দিরে গেলেন, রাধারানী সখীগণ সঙ্গে তিনি বসে আছেন। বললে, রাধে আজকে আর যেতে হবে না, গোবিন্দের শরীর খারাপ, আর আজকে কোনো হস্তপাচিত রান্না খাবে না। রাধারানী নিরুত্তর, সখীগণ তো সবাই নিরুত্তর, কারণ জানে তো বিষয়টা কি হয়েছে, অভিমান হয়েছে। রাধারানী হঠাৎ করে কি বললেন জানেন? ললিতা, বিশাখা, আচ্ছা আমারও মানির লাগি যোগী ভোগী নাপিতানি, কত বেশ ধরে আমার বধূ, আমি কি তার ওই মান ভাঙানোর জন্য একটা বেশ ধরতে পারি না? আমাকেও তোরা ছদ্মবেশে সাজিয়ে দে। কোন ছদ্মবেশে? না, আমাকে যোগিনীর বেশে সাজিয়ে দে। যোগীর বেশে, যোগিনী নয়, যোগীর বেশে। গোবিন্দ যেমন যোগিনী সাজে, আমি তেমনি যোগী সাজব। সমস্ত সখীগণ তখন রাধারানীর সেই কুঞ্চিত কেশদামকে বিভিন্ন উদ্বর্তন লাগিয়ে জটা করে দিলেন, জটা বেঁধে দিলেন। আর স্বর্ণবর্ণটিকে, রাধারানীর বর্ণটি কেমন স্বর্ণবর্ণ, তাতে ছাই ভস্য ইত্যাদি প্রলিপ্ত করে রাধারানীর অঙ্গবর্ণ ঢেকে দিল। আর নানা প্রকার রুদ্রাক্ষের মালা দিয়ে একেবারে যোগিনী রূপে সাজিয়ে দিলেন। এখন হাতে কমণ্ডলু নিয়ে, আর যোগীরাজ এক হাতে একটা ডম্বুরু নিয়ে সকালবেলা বাজাতে বাজাতে একেবারে আসবি তো কোথায়? ওই নন্দালয়ে এসে হাজির। ভিক্ষাং দেহি, যোগীর মতো গলা করে বলছে ভিক্ষাং দেহি। যেই না বলা, সঙ্গে সঙ্গে তো নন্দ যশোমতী ছুটে বেরিয়ে এসেছে। সকালবেলা যোগীরাজ এসেছে স্বর্ণ থালিতে করে, আর উত্তম সুগন্ধি তণ্ডুল, কত শত ব্যঞ্জন, কত কি অলংকার আদি নিয়ে এসছেন, যোগীকে দান করবে। যোগী বলছেন, দাঁড়ান মা, কিছু মনে করবেন না, আমি কোন রমণীর হাত থেকে ভিক্ষা নিই না, আমি আজন্ম ব্রহ্মচারী কিনা, এই জন্য রমণীর হাত থেকে ভিক্ষা নিই না, পাছে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়। ওরে বাবা, বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকে তাহলে তাকে দিতে বলো। বলেন, বাড়িতে তো এখন মহারাজ নেই, উনি তো রাজকার্যে চলে গিয়েছেন, চাকর বাকর যারা ছিল তারাও গৃহকর্মে ব্যস্ত, কে কোথায় গেছে এখন তো কাউকে দেখতে পাচ্ছি না।
বলে আরে বাড়িতে কেউ নেই? বললেন কেউ তো নেই। যোগীরাজ তখন চোখ মুদ্রিত করে আর যেন একটা ধ্যানমগ্ন ভাব হয়ে বলছেন, মা আমি দেখতে পাচ্ছি তোমার একটা ছেলে আছে না? বললেন হ্যাঁ আছে বটে, ওর নাম কানাই। বললেন হ্যাঁ আমি সে জানি, ওকে গোবিন্দ বলে। না বলে হ্যাঁ ঠিকই বলেছি। ওরে বাবা, কম যোগীরাজ নয় তো। তা ওকে বলো দিতে। ঘর থেকে গোবিন্দ সব কথাগুলি শুনছে, গলাটা বুঝতে পারছেন না, ধরতে পারছেন না। আসলে যিনি সবকিছুর অন্তর্যামী, লীলাতে তিনি বোকা হয়ে যান। যিনি অনন্ত কোটির জগতের পালক, লীলাতে তিনি নিতান্ত বালক। এটাই লীলা মাধুর্য, না হলে লীলা মাধুর্য থাকে না। আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে বল। ওখান থেকে শুনছেন এক যোগী এসেছে, কিন্তু কোন যোগী এসেছে বুঝতে পারছেন না। মা ওখান থেকে ডাক দিচ্ছে, গোপাল বাবা একবার উঠে আয়, যোগীরাজ যদি অসন্তুষ্ট হয়ে চলে যায় গৃহ থেকে অকল্যাণ হবে। গোপাল বলছে না না মা, আমি খুব অসুস্থ, যেতে পারবো না, দিতে পারবো না। যোগী বলছেন মা তাহলে আর কি, আমার কপালটাই খারাপ, আমি চলে যাই। অতিথি যদি ভিক্ষা না পেয়ে সকালবেলা প্রভাতকালী গৃহ থেকে চলে যায় অসন্তুষ্ট হয়ে, নীতিশাস্ত্র বলেন ওই আগন্তুকের সমস্ত পাপ গৃহস্থকে নিতে হয়, আর গৃহস্থের সমস্ত পুণ্য তিনি নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে যশোমতী গিয়ে যোগীর একেবারে চরণে পড়বার উপক্রম। না না আপনি যাবেন না, দাঁড়ান, ছেলে আমার একটু দুষ্টু বটে, কিন্তু ওকে আমি বললে ও শুনবে, আমার কথা শুনে। কি হয়েছে গোপাল বাবা, একবারটি খালি উঠে দাও। দেখলেন মা বড় কষ্ট পাচ্ছে, মায়ের দুঃখ গোপাল সহ্য করতে পারে না। তখন বিছানা থেকে উঠে এসে মায়ের হাত থেকে স্বর্ণ থালাটি নিয়ে চিন্তা করলেন, কে বলতে পারে চোরের মন পুলিশ পুলিশ কিনা। যদি রাধারানী যোগী সেজে আসে, আমি যেমন যোগিনী সেজে গিয়েছিলাম, নাপিতানি সেজে যাই, ও যদি এরকম সেজে আসে, এক কাজ করি, মুখের দিকে তাকাবো না, অন্যদিকে তাকিয়ে ভিক্ষাটা দিয়ে দেব। যেদিকে গোবিন্দ দাঁড়িয়ে আছেন অপর দিকে মুখটা করে বলছেন ভিক্ষা নাও। যোগী বলছেন দেখো মা, আমি ভিক্ষা নেই, জীবিকা নির্বাহ করি সত্য, তবে এই অবজ্ঞার ভিক্ষা আমি নিই না। ভিক্ষা দেবে, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে রাখবে। ধরুন আপনাদের এই দোল উৎসবের কালেকশন করতে গিয়েছে ভক্তগিরি, ভক্ত হয়তো 500 টাকাই দিচ্ছে, কিন্তু বলছে ধরুন, এইদিকে তাকিয়ে বলছে আপনার টাকাটা নিতে ইচ্ছে করবে, বাবা এমন টাকা দিতে হবে না, আপনি রাখুন, আপনি বরঞ্চ উৎসবে যাবেন, প্রসাদ পাবেন, ইত্যাদি ইত্যাদি। অবজ্ঞার ভিক্ষা আমি নিই না। এই কি হচ্ছে গোপাল, মুখের দিকে তাকিয়ে দাও, ভালো করে দাও। তখন ভাবলেন তাহলে মুখের দিকে তাকাবো না, চোখ বুজিয়ে দেব। নয়ন মুদ্রিত করলে আর তো কিছু বলতে পারবে না। এখন চোখ বুজিয়ে যেই দিতে গেলেন, যোগী বলছেন মা আরে তোমার ছেলে অন্ধ নাকি? শোনো, আমার অনেকগুলো নিয়ম আছে, যেমন আমি নারীর হাত থেকে ভিক্ষা নিই না, অবজ্ঞার ভিক্ষা নিই না, তেমনি কোন অন্ধ ব্যক্তির হাত থেকেও আমি ভিক্ষা নিই। আরে গোপাল কি হয়েছে তো? আকর্ণ বিস্তৃত নয়ন কমল, যার নয়নগুলি দুটো সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো, সেই পদ্ম ফুলের মতো চোখ, তুই কেন চোখ বুঝেছিস? চোখটা খুলে দে। যখন নয়নটা উন্মিলন করলেন, গোবিন্দ ভাবলেন তাহলে চোখ যখন খুলেই দেব, তো বদনের দিকে দেব না, মুখের দিকে তাকিয়ে দেব না, চরণের দিকে তাকিয়ে দেব, নিচের দিকে তাকিয়ে। নয়নটাও উন্মিলন করে নিচের দিকে তাকিয়ে যখন ভিক্ষাটা দিচ্ছেন, হঠাৎ করে গোবিন্দের দৃষ্টি গিয়ে পড়ল ওই যোগীর চরণে। আর কেউ বুঝতে নাই পারুক, যেই চরণে প্রতিদিন গোবিন্দ নিজে হাতে অলক্তক পরিয়ে দেন, চরণের ধারে ধারে শ্যাম নাম লিখে দেন, যে চরণকে বুকে নিয়ে গোবিন্দ আকুল অন্তরে ভেসে যান, দেহি পদপল্লব মুদারম, যে চরণকে নিজের মস্তকে নিতেও কুণ্ঠাবোধ করেন না, সেই চিরপরিচিত চরণ আজকে গোবিন্দের নয়নে গোচর হলো।
ভক্ত চেনা যায় মরণে, আর ভগবত লক্ষণ চেনা যায় চরণে। আজকে প্রাণনাথ রাধারানীর এই চরণটি দেখবার সঙ্গে সঙ্গে প্রেমে আলুলায়িত হয়ে গেল। রাধে, আমার মান ভাঙানোর জন্য তুমি বাদিনীর ঘরে বাস করে এইরকম যোগী সেজে আমার কাছে এসেছো। ধন্য ধন্য রাধে, ধন্য তোমার প্রেম। এই প্রেমের কাছে আমি চিরঋণী। যখন নিঝরে দাঁড়িয়ে আছেন, মা বলল, কি হলো গোপাল? গোপাল বলছে, মা, যোগী একটু আমার সঙ্গে নিভৃতে কথা বলতে চায়। ভালো তো, তুই অসুস্থ, অন্দরমহলে নিয়ে যা, দুজনে কিছুক্ষণ সময় কাটা, তোর ভালো লাগবে, যোগীর আশীর্বাদ পাবি। অন্তঃপুরে নিয়ে গিয়ে রাধারানীকে আর কত শত আলিঙ্গন করে চুম্বন করলেন। গোবিন্দ বুঝতে পারলেন, এবারেও আমি তোমার কাছে পরাজিত হলাম। গোবিন্দ যতবার রাধারানীর ঋণ শোধ করতে যায়, পুনরায় কোটি গুণ ঋণের বোঝা আবার মাথায় এসে চেপে যায়। এই জন্য তো তিনি বলেছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদ্রি শোভা, সাধ্য জেনাদ্ভুত মধুরিমা কিদ্রি শোভা। এই জন্য বললেন, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। এরপরে বলছেন, মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধার বচনে হরে আমার শ্রবণ। গোবিন্দ যখন বেণু বাজায়, জগতের কি জাতীয় পরিবর্তন হয়। গোবিন্দের যে বিশেষ কয়েকটি মাধুর্য আছে, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, তার মধ্যে বেণু মাধুর্য একটি অপূর্ব মাধুর্য। গোবিন্দ যখন যমুনার তীরে কদম্ব তলে দাঁড়িয়ে বেণু বাজান, এই বৃন্দাবনের সমস্ত পরিমণ্ডল সেই বেণু গানে পরিপ্লাবিত হয়ে অনন্ত ব্রহ্মাণ্ডে অনুরণিত হয়। মুরলী অতি সুমধুরতা, দরবহি দারু মুঞ্জরে নব পল্লব, যমুনা বহয়ে উজান। যখন বেণু বাজায়, ওই বেণুধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের যত পাথর, সেই পাথরগুলি গলে কাদার মতো হয়ে যায়। এই জন্য আজও বৃন্দাবনে গেলে গোবিন্দের দীর্ঘ দীর্ঘ চরণ চিহ্ন, তার পাশে পাশে গাভীদের খুরের চিহ্ন আমরা দেখতে পাই। কেন? যখন গোবিন্দ প্রেমানন্দে ওই বাঁশিটা বাজান, তখন প্রস্তর কর্দমাক্ত হয়ে যায়, গলে যায়, গোবিন্দের চরণ চিহ্ন পড়ে যায়। যেই বেণু বাজানো বন্ধ করে পাথর আবার তার নিজের স্বরূপে ফিরে আসে, কিন্তু চরণের দাগটা রয়ে যায়। বৃন্দাবনে গেলে, চরণ পাহাড়িতে গেলে আমরা দেখতে পাই, ছোট বৈঠান, বড় বৈঠানে যত্রতত্র গোবিন্দের চরণ চিহ্ন। রাধা দামোদর জিউর মন্দিরে গোবর্ধনের পাহাড় থেকে সনাতন গোস্বামীর আবিষ্কৃত সেই চরণ চিহ্ন এবং তার পাশে গাভীর খুরের চিহ্ন আপনারা নিশ্চয়ই যারা বৃন্দাবনে গেছেন সকলেই দর্শন করেছেন। দরবহি দারু মুঞ্জরে নব পল্লব। গোবিন্দ বেণু বাজালে কি হয় না বললেই না, সমস্ত বৃক্ষগুলি মুঞ্জরিত হয়ে যায়, মৃততরু পায় প্রাণ। যে গাছগুলো মরে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল গ্রীষ্মের দাবদাহে, গোবিন্দের বেণু মাধুর্য শ্রবণ করে তৎক্ষণাৎ নব নব পত্র পুষ্প পল্লবে সুশোভিত হয়ে যায়। যমুনা উজানে বইতে থাকে, যমুনার মাছগুলি মাথা তুলে গোবিন্দের সেই বেণুধ্বনি শ্রবণ করে। গাভীর দল মুখের চানা মুখে নিয়ে চানা চিবানো ভুলে গিয়ে ওই গোবিন্দের বেণু মাধুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। কত শত পরিবর্তন হয়ে যায়। যদ্যপি মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, সমস্ত ত্রিভুবনের জগৎজীবকে আকর্ষিত করতে পারে এই বেণুধ্বনি। কিন্তু আমার কিসে আকর্ষণ হয় জানো? রাধার বচনে মোর হরয়ে শ্রবণ। রাধারানী যখন আমার কাছে এসে মিষ্টি মিষ্টি করে কথা বলে, আমার মন প্রাণ সমস্ত কিছু কেড়ে নেয়। বধূ হে
কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনা হইও তুমি, কি আর বলিব আমি। বধূ তোমার চরণে ও গো আমার পরাণে, বাঁধিলা প্রেমের ফাঁসি, সব সমর পিয়া একে মন হইয়া, নিশ্চয় হইল দাসী হে, কি আর বলিব আমি। ভাবিয়া দেখিল এ তিন ভুবনে, আর কে আমার রয়াছে, রাধা বলি কেহ শুধাইতে নাই, দাঁড়াবো কাহারো কাছে। ও গো না ঠেলো না ঠেলো অবলে অখলে, যে হয় উচিত তো ভাবিয়া দেখিনু, প্রাণনাথ বিনে গতি যে নাহি কব। আখির নিমিখে যদি নাহি দেখি, ও গো তবে কি পরাণে মোরি। চণ্ডী দাসে কয় পরশ রতন, গলায় গাঁথিয়া পরি। যখন এইরকম রাধারানী গোবিন্দের কাছে নিজের মনের অভিমান অনুরাগ যখন ব্যক্ত করে, গোবিন্দ বলেন এর বচনে আমার কর্ণ মন সমস্ত কিছু শীতল হয়ে যায়। যদ্যপি মোর রসে জগত সরস, রাধার অধর রস আমা করে বস। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর নাসা চিত্ত হরে রাধা অঙ্গগন্ধ। রাধারানীর অঙ্গগন্ধে আমি আমোদিত হয়ে যাই। রাধারানী বলছেন না, আমার অঙ্গের বরণ সৌরভ, যখন যেদিকে পায়, ও গো বাউলি হইয়া দুবাহু পসারি, তখনও সেদিকে ধায়। আমার অঙ্গের বর্ণ, আমার অঙ্গের গন্ধ পেলে গোবিন্দ পাগল হয়ে যায়। এই রাধা প্রেমের যে শ্রেষ্ঠতা স্বয়ং রাধারানী, স্বয়ং গোবিন্দ নিজ মুখে স্বীকার করছে। এই মতো রাধারানী গোবিন্দ নিজে বলছে, যদ্যপি আমার রসে জগত সরস, রাধার অধর রসে আমা করে বস। যদ্যপি আমার স্পর্শ কটিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমার করে সুশীতল। এই রূপে জগতের সুখে আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাতু। রাধারানীর রূপ গুণ আমাকে বাঁচিয়ে রাখে। এই জন্যই ঠাকুর মহাশয় বলছে, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। তু রটে যা রাধে রাধে নাম, শুনকে আয়েঙ্গে ঘনশ্যাম। রাধারানীর যদি কেউ ভজন করেন, রাধারানীর নাম নিলেই গোবিন্দ আপনা আপনি তাকে কৃপা করবে। রাধিকার চরণাশ্রয়ে যে করে সে মহাশয়,
তারে মই যাই বলিহারি, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভকত সঙ্গে রসলীলা, তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে কহে সে পায় ঘনশ্যাম। ইহাতে বিমুখ যেই তার কভু সিদ্ধি নাই, না শুনি যেন তার নাম। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিল কথা, ঘুচাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। সেই রাধারানীর চরণাশ্রয়ী গৌড়ীয় বৈষ্ণব সাধকের একমাত্র নৈষ্ঠিক ভজন। সমস্ত রতি প্রীতি আকুতি মিনতি যেন এই যুগল চরণেই নিবেদিত হয়। এই অনন্য ভক্তি লাভের যে কিছু দিক নিদর্শন আমরা সপ্তকালব্যাপী আপনাদের চরণধুলিকে পাথেয় করে আস্বাদন করবার অভিলাষ করেছি।